বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ বর্তমানে প্রভাবশালী কংগ্রেস নেতা ও যোজনা পরিষদের ডেপুটি চেয়ারম্যান শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। পরিষদ ২৮ ডিসেম্বর ১৯৯১-তে নিউ ব্যারাকপুর ও নদিয়াতে প্রণববাবুকে নিয়ে সভা তাকে উদ্বাস্তুদের ঝুপড়িঘর পরিদর্শন করানোর পরিকল্পনা নিয়েছে। পরিষদের মতে ভারতের কৃতি সন্তান প্রণববাবুও এতে রাজি হয়েছেন। এ ধরনের সন্দেহজনক ও সাম্প্রদায়িক সংগঠনকে প্রণববাবু না জেনে বুঝে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন তা তার সেকুলার অনুগামীদের যে ক্ষুণ্ণ করবে তাতে সন্দেহ নেই। সর্বশেষ প্রশ্নটি হল, শ্রী চিত্তছুতার ও তার সহচরেরা ভারতের রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশি নাগরিক না ভারতের নাগরিকত্ব প্রার্থী সাধারণ উদ্বাস্তু তা সর্বসাধারণের জানা প্রয়োজন। কিন্তু কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী প্ররোচক তৎপরতা চালানোর স্বাধীনতা তাকে দেওয়া উচিত নয়। আর আমাদের রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যে সুনাম দুর্নামই থাকুক না কেন, তারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এই অভিযোগ কেউ কোনোদিন করেনি। অথচ দেখা যাচ্ছে পশ্চিমবাংলার একটি বিশেষ সম্প্রদায় মুসলমানদের সম্বন্ধে জনমনের সন্দেহ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা ৫ থেকে শুরু করে ৬০ লাখে পৌঁছে দেওয়া হচ্ছে। ভুইফোর মহাজির সংঘের ভুয়া তৎপরতা প্রদর্শন করিয়ে অনুপ্রবেশকে প্রমাণসিদ্ধ ঘোষণা করা হচ্ছে। কিন্তু গোয়েন্দা দপ্তর ও পুলিশ সব জেনে বুঝে চুপ করে রয়েছেন। আইন শৃঙ্খলার প্রশ্ন সত্ত্বেও তারা বিভ্রান্তি দূর করতে বিন্দুমাত্র সচেষ্ট নন। উল্টো বরং তারা নিজেরাই এর সঙ্গে পাকিস্তানি মহাজির কৌমি মুভমেন্টের সম্পর্ক আবিষ্কার করার জন্য জল্পনা কল্পনা করতে গিয়ে সাম্প্রদায়িক আবহাওয়াকে আরও কুয়াশাচ্ছন্ন করে তুলছেন। তাদের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু ভিন্ন রকম। পরিষ্কার কথা হচ্ছে, যদি আমাদের দেশের স্বার্থে শ্রী চিত্তছুতার ও তার অনুচরবর্গের বর্তমান বা ভবিষ্যৎ কোনো উপযোগিতা থেকে থাকে, তবে তাকে সযত্নে সামাল দিয়ে রাখা হোক, কারও সামান্যতম আপত্তিও নেই। কিন্তু তার কর্মতৎপরতা ভারতীয় নাগরিক হিন্দু মুসলমানের মধ্যে সন্দেহের বীজ ছড়াক কিংবা উত্তেজনার সৃষ্টি করুক, দেশের স্বার্থে তা কখনো কাম্য হতে পারে না।